দেখে এস্টাবলিশড হয়ে গেছে, তো মানুষ এখানে আবার দেখে সবাই সহযোগিতাও করে। তো যখন কেউ ইন্সপায়ার কাজ হয়, যেমন যে উদ্যোক্তা আমাকে একটু আগে বললো যে আপনি তো নারী উদ্যোক্তা, অনেক নারীকে ইন্সপায়ার করেন। তো এইরকম কেউ করেছে, তাকে সাপোর্ট দেওয়া হচ্ছে, যখন সংঘবদ্ধভাবে তাকে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন কিন্তু আসলে সমাজে সেই সংস্কারটাই সৃষ্টি হবে। তার পাশাপাশি আপু মেয়েগুলো মানে সংসার থাকা সত্ত্বেও সেই ছেলেদেরকেই আসলে এরকম একটা ব্যাপার, তাই নাকি? এটা নিয়ে কি বলবেন? বললাম না যে এই রকম উদ্যোগের সাথে যখন কেউ মানে সহযোগিতা করে, যখন সকলে মিলে সেই মানুষটাকে আবার সাপোর্ট করা হয়, গুডলি প্রেজেন্ট করা হয় আপনাদের সামনে, তখন সমাজ ব্যবস্থা এটাকে পজিটিভলি পিক করে। যে সাপোজ ধরেন আপু যেমন একজন নারী হয়ে খুব সুন্দরভাবে এটা সাজিয়েছেন, আর একটা নারী কিন্তু এটা যখন দেখবে তখন ইন্সপায়ার হবে যে উনি 50টা শাড়ি দিয়ে ওপেন করেছেন, আমি 5টা শাড়ি দিয়ে করব। তো ঠিক আপনি যে প্রশ্নটা করলেন, সেই নারীকে যখন সকলেই মিলে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন আর 10টা নারীও কিন্তু নিজেকে ইন্সপায়ার তৈরি করে যে ওকে ফাইন, প্রবলেম হচ্ছে না, তো সুন্দরভাবে কাজ করছি, কেউ তো আমাকে বাজে বলছে না, আমার কাজকে বাজে বলছে না, তো আমি কেন বাজে কাজ করবো। আচ্ছা, একটা মন্তব্য এসেছে, সেটা হলো যে আপনি অনেকদিন পরে বারিশা আপুর সঙ্গে কাজ করছেন, অনেকেই মন্তব্য কেন, উনি কি নায়িকা আমার সাথে কাজ করেছিল সিনেমায় আগে, এরপরে বাদ হয়ে গেছে? না, আজ খুবই একটা প্রশ্ন। প্রমোশনাল কাজগুলো না আপনি করেছেন, প্রমোশনাল কাজ অনেকদিন যখন করেননি। নো অনেকদিন না, আপনাকে বুঝতে হবে যে একটা প্রমোশনের সাথে কারা কারা থাকতে পারে, কে থাকবে না। আপনি ধরেন জার্নালিস্ট আছেন এখানে, যেমন অনেক রিনাউন আমি চ্যানেল দেখতে পাচ্ছি না, এনটিভি নাই, চ্যানেল আই নাই, তার মানে চ্যানেল নাই বা এনটিভি আমাকে কি বয়কট করেছে মনে হচ্ছে? সো দ্যাটস ইট, দ্যাটস সিম্পল।